হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসার মধ্যে একটি ব্লগ শুরু করছি। চলো, এখন সকাল 7টা বাজে, অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছি আর ফ্রেশ ট্রেশ হয়ে এখন টিফিন করতে বসে গেছি। চলো, কী কী টিফিন খেলাম তোমাদের দেখিয়ে দিই। আর দেখো, বিছানা এখনও গোছানো হয়নি, এবার গোছাবো। চলো দেখিয়ে দিই। যে ব্রাউন ব্রেড ওয়াটার লাগিয়ে নিয়েছি, আজকের এই টিফিন। মেয়েরও খাওয়া হয়ে গেছে, আমি এবার খেয়ে নিই। চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, টিফিন খাওয়া হয়ে গেল, ব্রেড তো খেলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার চলে এলাম বিছানা গুছাতে। বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এখন যেহেতু মেয়ে স্কুল নেই, সেই জন্য লেটে করে ঘুম থেকে উঠি আর তারপর কাজে তাড়াহুড়ো লেগে যায়। আমার এই হয়, কার কার এমন হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তাড়াতাড়ি করছি যেহেতু বড়মশাই আবার এসে একটার মধ্যে ভাত চাইবে, তো তার মধ্যে একটার মধ্যে তো হয়ে উঠবে না, পেটটা বেড়ে যাবে, একটা ঝগড়াও লেগে যাবে, এই আর কি আমাদের চলে। দেখো, মেয়ে পড়তে গেছিলো আজকে, মেয়ে টিউশন ছিল, টিউশন থেকে এলো, আমি তখন ঝাড়ু মারছি, বললাম সরেছে ঝাড়ুটা মেরে নিই। এই আর কি সংসারে যে যা কাজ থাকে। আর তোমার সঙ্গে অনেকদিন পর ব্লগ ভিডিও আবার শেয়ার করছি, বাজবো। আর এখন স্নান করতে যাবো, বিছানা পরিষ্কার করে নিয়েছি, তোমার সাথে শেয়ার করে নিয়ে একবার দেখিয়ে দিই। তারপর তোমার দেখিয়ে দিলাম যে বিছানাটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে। এই আর কি, আর সংসারের যা কাজ থাকে সারাদিন এই করতে থাকি আমি। তারপর দেখেছো বেসিনের অবস্থায় এত বাসন, যেহেতু কাল রাত্রে শরীরটা ভালো লাগছিল না, সেই কারণে বাসন ধোয়া হয়নি। আর সকালে যেহেতু খাওয়া দাওয়া হয়েছে, সেসব বাসন পুরো জমে গেছে, এখন সব কিছু মানে ধোয়া করবো। তারপর দেখো চলে এলাম বাসন মাজতে। আর এত বাসন আমার বিরক্ত লাগছিলো, ভালো লাগছে না। ছোটো বেসিন যেহেতু, অতগুলো বাসন যেন রাখার জায়গা পাই না, তাই রাতের কাজ রাতে সেরে রাখি, কিন্তু কালকে আমার শরীরটা না ভালো থাকার কারণেই করতে পারিনি। আর দেখো, এই বাসনগুলো মাজতে মাজতে ভাবছি কী রান্না করব। এই প্রতিদিনই আমার ঝামেলা, কী রান্না করব না করব। ফ্রিজটা খুলে দেখতে হবে যে কী সবজি আছে, সেটাই বানাবো আর কি। আর এখন তো সজনে ডাঁটা উঠেছে, ওই ডাঁটাটাই বেশি খাওয়া হচ্ছে আমাদের। ডাঁটা আলু বেগুনের ঝোল আমার তো খুব প্রিয়, সবাই পছন্দ করি, অল্প তেল দিয়েও রান্নাটা যেহেতু হয়, এই আর কি। তারপর চলো আস্তে আস্তে কাজগুলো সারি। এদিকে হাঁড়িটাও পড়েছে, কালকে যেহেতু রাত্রে ভাত খাওয়া হয়েছিল। আর প্রচণ্ড পরিমাণে শরীরটা দুর্বল ছিল আমার, মানে মাথা ঘোরাচ্ছিল। তারপর শরীরটা ভালোও লাগছিল না যে এত কাজ কীভাবে করবো। তো এখানে তো কেউ করার নেই, বাড়িতে হলে মা থাকে, নইলে শাশুড়ি থাকে, যেও করে টুকটাক। আর আমি তো এখন একসঙ্গে থাকিও না, যেহেতু আমার আলাদা সংসার হয়ে গেছে, সেই কারণে নিজের কাজ নিজেকেই এখন করে নিতে হয়। আর বড়মশাই যখন হেল্প করে করে, এই আর কি। আর মেয়ে তো এখন ছোটো, অত করতেও পারে না, পড়তে যায়, স্কুল যায়, এই আর কি। তো বললেও টুকটাক করে দেয় মাঝে সাঝে, কিন্তু আমাকে বেশিরভাগটাই করতে হয়। তারপর স্নান করব, পুজো দেবো, মাথার মধ্যে এক টেনশান, লেট করে ঘুম থেকে উঠলে এই এক বড় প্রবলেম। চলো আস্তে আস্তে দেখ, তোমার সঙ্গে কথা বলতে বলতে আমার বাসনটা অনেকটাই ধোয়া হয়ে গেল। আর গ্যাসটাও মুছে নেবো, নিয়ে ঘরটা মুছে স্নানে যাব। চলো দেখতে দেখতে আমার কাজটা কিন্তু হয়েই গেল, দেখেছো পুরো। আর বেসিনটাও ভালো করে পরিষ্কার করে নিই, কেননা তেল তেল মশলা পড়ে, চিপচিপ করে, তেল হয়ে থাকে, আর জন্য আমি দেখো গ্যাসটাও মুছে নিলাম। তারপর চলে এলাম আমি ঘরের কাজ করতে, পোছা মারতে, এই আর কি। পোছাটা ফটাফট মেরে নেবো। আমার তো একটুখানি রুম, দুটো রুম আর একটা ডাইনিং হল, ওই আর রান্নাঘর একটুখানি, ওই যা। আর দেখো ক্যামেরাটা এমন করে রেখেছি তোমার সঙ্গে দেখাতেই পারছিলাম না ঠিক করে, সেই কারণে ক্যামেরাটাকে একটু ঘুরিয়েও দিলাম। তারপর চলো চলে এলাম স্নান করে একদম পুজো করতে। তারপর চলো, পুজোটা আমার করলে মনটা একটু ভালো লাগবে, তাড়াতাড়ি পুজোটা করে নিই। অনেকের বরেরা কিন্তু পুজো করে দেয়, কিন্তু আমার এমনই কপাল, কোনো সময় যদি প্রবলেমে পড়ি, কেউ আমার পুজো করার থাকে না। মেয়েকে বলতে হয় করবি, তখন করে দেয় কোনো দিন, আর যখন টাইম পায় না করে দেয় না। আর আমার বড়মশাইয়ের কথা তো ছেড়ে দিলাম, কোনো দিন ঠাকুরকে পুজো করতে আজ পর্যন্ত দেখলাম না, কোনো দিন ভুলেও হাত দেয় না। এটা কারোর কার বাড়িতে হয় অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো ভয়। আর আমার সঙ্গে ওই নিয়ে রাগারাগি হয় যে তুমি ভগবানকে ডাকো না, এই কোন ধরনের নিয়মের মধ্যে পড়ে। সারাদিনে একবার তো ভগবানকে মানুষ ডাকে। জানি না কেমন রকম মানুষ, বুঝতে পারি না। ডিউটি নিয়েই সারাক্ষণ ব্যস্ত হয়ে থাকে, ও ডিউটি ছাড়া আর কিছুই বোঝে না। খাবে দাবে ঘুমাবে, ডিউটি করবে, এই জানি। আর কিছু করতে চায় না, কোনো কাজ বললে বিরক্তি প্রকাশ করে, সেই জন্য আমি কিছু বলি না, যেটুকু পারি করি, আর যেটুকু পারি না করি না, পরে করি, এই আর কি। চলো আস্তে আস্তে আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেল। আর বাইরে আছে তুলসী ঠাকুর, সেখানে একটু জল দিতে যাব। দেখো বন্ধুরা, আমি ভাত বসিয়েও দিয়েছিলাম, মানে ভাতটা ফুটেও গেছে, এদিকে মাছটা ভেজে নিচ্ছি। আমি কালকে বাজারে গেছিলাম, বাজার থেকে তেলাপিয়া মাছ পেয়েছি, নিয়ে এসেছি। আমার খুব পছন্দের মাছ কিন্তু এইটা, কিন্তু আমি কোনো দিন এখানে পাই না খুঁজে, আমার খুব পছন্দ। চলো রান্নাটা করে নিই। ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল করব। ডাঁটা এই ফাঁকে ডাঁটা আলুটা কেটে নিয়েছিলাম, ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল বানাচ্ছি, মাছটা ভাজাও হয়ে গেছে। চলো করতে থাকে, আর তোমরাও দেখতে থাকো, এনজয় করো। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। সবাই কি করছো? আশা করি সব রান্নাবান্না হয়ে গেছে, আমারও রান্নাবান্না হয়ে এসেছে।
চলো কি রান্না করলাম আজ তোমার সঙ্গে শেয়ার করি একটু। এই যে এখানে তাও দেখাচ্ছি। এই যে এখানে ভাত, এখানে এই যে শসা পেঁয়াজ লেবু স্যালাড কেটেছি, আর এখানে এই যে তেলাপিয়া মাছ দিয়ে আলু ডাঁটা দিয়ে ঝোল করেছি। এই রান্না আজকের। অনেকদিন পর তেলাপিয়া মাছটা পেয়েছি, অনেকদিন পর, কোনোদিন পাই না এখানে, ঠিক আছে, পেয়েছি তাই নিয়ে এসেছিলাম। কাল রাত্রির ভাজা খেয়েছিলাম ভাতের সাথে, আর আজকে করলাম। ঠিক আছে, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখো এখন বাজে 5টা, আর আমি একটু ফল কেটে নিয়েছি। এই কিউই নিয়েছি কেটে, কালকে বাইরে থেকে নিয়ে এসেছিলাম। খুব ভাল লাগে আমার টক টক, যেমন ড্রাগন ফল, এই কিউই খুব পছন্দ করি। চলো এখন খেয়ে নিই, টাটা, পরে আবার দেখা করছি। এখন বাজে সন্ধ্যে 7টা, চলে এসেছি চা বানাতে। 2 কাপ বানাবো, মেয়ের আর আমার। আমার মশাই হয়তো খাবে না, এখন বাইরে ফোন করতে গেছে ওয়াকিং করতে করতে। আর কি, চলো বিস্কুট আর চা নিয়ে বসে পড়লাম। খেয়ে নিই চা আর বিস্কুটটা। আমি তো লিকার চা খাই, সবাই জানো, সবাই। হ্যালো ফ্রেন্ড, সবাই কী করছো? আমি এখন 9টা বাজতে যাই, আটা মাখা হয়ে গেছে, রুটি করব। আর আমার এঁচোড় রান্না হয়ে গেছে, এঁচোড় তরকারি করেছি আজকে আর কি। চলো এখন আমি বিছানাটা তুললাম, একটু বিছানা চাদরটা মাখবো, এই আর কি। এইসব কাজ হয় টুকটাক, একটু বাইরের দিকে যাবো, একটু ঘুরে আসি, হালকা হালকা ভালো লাগছে না, তারপরে রুটি করবো। চলো আটা মেখে তোমার সঙ্গে শেয়ার করে নিই একবার। আর সন্ধ্যাবেলা তোমার চাটা দেখিয়েছি, চা খেয়েছি, আমাকে আর দেখানো হয়নি আর কি। চলো, এই যে দেখো বন্ধুরা, আলু দিয়ে এঁচোড় দিয়ে তরকারি করেছি আজকে, আর করবো রুটি। আটা মাখা হয়ে গেছে, আর কি রান্না আজকে। চলো চলো বন্ধু, রাতে তো দেখালাম তোমাদের সঙ্গে কি রান্না করবো, মানে করেছি। আর আটা তো মেখে রুটি করে নিয়েছি, আর এখন ঘুমিয়ে পড়বো। রাত 11টা বাজে, এখন বাজে। চলো আমি শুয়ে পড়ি। আর আজকে ছোট্ট একটা ব্লগ আমার সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, গুড নাইট।